وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها নবী বলছেন শোনো এই দোয়াটা পড়ার পর তুমি সবর করবে। এই আল্লাহর বান্দিরে তুমি কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছো, কান্দা কান্দা চোখকে লাল করে দিয়েছো, আর তারপরে তখন তুমি যদি বলো যে সবর করলাম আর কাঁদবো না, এর নাম কিন্তু সবর নয়। সবর কাকে বলে? যখন তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তোমার কলেজাতে যখন চোট পৌঁছে গেল, তুমি দোয়াটা পড়ার পর তুমি মনে মনে ফেফড়ে ফেফড়ে কান্দো, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাওমা করে জোর করে চিল্লাবে না, চেঁচাবে না, তুমি দোয়া পড়বে, সবর করবে, এর নাম হলো সবর। কত মা খালা এমন আছে পড়ালেখা বুঝক্কর মানুষ, কাঁদবে না, অন্য সাইড থেকে তখন একটা পুটপুটে মহিলা থাকবে যে কিছু জানে না, ই লিচি লাগানির দিলটা কত পাথরটি, ওর উমুক মরে গেছে তাও কিচ্ছু কহে না, ই মনে হয় ওর লেগে কত ভালো হয়েছে, কত কথা বলবে এরকম ভাবে না। তো ভাই রে, এই মজলিসের মধ্যে কত ভাই, কত মা, কত দাদি, কত নানি এমন আছেন 10 বছর থেকে ছোট কমে কমে বাচ্চা মারা গেছে, গেছে না জানি। কাহারির বাচ্চা দুনিয়াতে আস্তে আস্তে মরে গেছে, কাহারে 2 বছরে গেছে, কাহারে 5 বছরে গেছে, কাহারে 10 বছরে গেছে, কাহারে 7 বছরে গেছে, কাহারে 3 বছরে গেছে, সাবালিকা হওয়ার আগে আগে 4 বাচ্চা মরেছে। শুনেন নবীর হাদিস, খুশ হয়ে যান, আপনি খুশ হয়ে যান। কি আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছেন মানুষের জান কবজ করে, বলেন তো ফেরেশতাটার নাম কি? জি হ্যাঁ, মালাকুল মউত। আর দোসরা নামে কি আমরা জানি? আজরাইল। মানুষের যখন জান কবজ করে, কোনো বাচ্চা ছেলে, বেটা ছেলে কিংবা বেটি ছেলের যখন জান কবজ করে, আপনারা বলেন তো যখন কোনো মানুষের জান কবজ করা হয় তখন এই জান কবজ করার খবরটা আল্লাহ জানে কি জানে না? যে কার এটা মত হলো, কার জান কবজ হলো, জানে না? আল্লাহ জানছেন। এবার বাচ্চা ছেলের যখন জান কবজ করে মালাকুল মউত আল্লাহর কাছে চলে যাবেন, তখন আল্লাহ বলবেন কাবাজতুমু আলাদা আব্দি, হে মালাকুল মউত রে, তুমি নায়া টোলা বনগামার আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করেছো? জি আল্লাহ কবজ করেছি। তুমি সালেমা খাতুনের বেটির জান কবজ করে? জি আল্লাহ কবজ করেছি। তুমি আব্দুল হকের বেটার জান কবজ করেছো? জি আল্লাহ করেছি। তুমি আব্দুল সাত্তারের বেটির জান কবজ করেছো? জি আল্লাহ কবজ করেছি। একবার হয়ে গেল। আল্লাহ আবার বলবেন, হে আমার বান্দারে, ওর কলেজের টুকরাকে তুমি কাঢ়ে নিয়েছো? জি আল্লাহ কাঢ়ে নিয়েছি। ওর কলেজার ফুলটাকে তুমি কাঢ়ে নিয়েছো? জি আল্লাহ কাঢ়ে নিয়েছে। এবার আল্লাহ বলবেন মালাকুল মউত, যে টাইমে তুমি ওর ছেলের জানখানা যখন কবজ করো রে ফেরেশতা, ওখানে ওর মা কি ছিল? বলছে জি আল্লাহ ছিল। বাপ কি ছিল? বলছে জি আল্লাহ ছিল। ওরা কি বলছিল তুমি কে জানাবে না? তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ যখন আমি তাদের ছেলেটার জান কবজ করি তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা ছিল, আল্লাহ জি হাওমা করে চিৎকার করে কান্দিনি, এবং মুখ দিয়ে এটা দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তোমার তারিফ করছিল, তোমার বাড়াই বায়ান করছিল, তোমার গুণগান করছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ফেরেশতাকে ডাক দিবেন, এ ফেরেশতা রে, আমি আল্লাহ আদেশ করি ওই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দাও, এবং ওই ঘরটার নাম তোমরা রেখে দাও বাইতুল হামদ। লেখেন একটা সবক পাইলেন কি? ছোট বাচ্চা যদি মরে যায় তাহলে সবর করেন তো কই পাওয়া যাবে? আল্লাহর জান্নাতে ঘর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি কান্দা কাটা শেষ করলেন তাহলে কিন্তু পাওয়া যাবে না। আর একটু আগে চলেন, সবর কেমন করে করতে হবে? সবর কি জিনিস? সবর করতে হবে যেমন সবর কে করেছিলেন? বিবি রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। আবু তালহার স্ত্রী বিবি রুমাইসা যেমন সবর করেছিলেন। হে মায়েরা, ভাইরা শুনেন সবর কাকে বলে।
আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন বসে বসে, নবীজি কিছু সাহাবীর নাম বললেন, এই তুমি শোনো, এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও, কে কে যাবে? সব সাহাবী নাম লেখালেন, নবীজি আমার নাম লেখান, নবীজি আমার নাম লেখান, নবীজি আমার নাম লেখেন। কিছু কিছু সাহাবী নাম লিখে দিলেন, তোমাদেরকে লড়াই করতে যেতে হবে বা সাফারে যেতে হবে, নাম লিখে দিলেন। এবার নবী কি বলছেন, এরে আমার সাহাবীরা, যারা যারা তোমরা লড়াই করতে যাবে, যুদ্ধ করতে যাবে, যারা যারা তোমরা আমাকে নাম লিখেছো, তোমরা নিজে নিজের বাড়ি চলে যাও। আর বাড়ি যাওয়ার পর নিজের মা থাকলে মায়ের কাছে সালাম কালাম করে নাও, দোয়া নাও। বাপ থাকলে বাপের কাছে সালাম কালাম করে নাও, বেবের সাথে সালাম কালাম করে নাও। মাপা মাফি নিয়ে তোমরা চলে যাও, চলে যাও। কারণ তোমরা জানো না যে আমরা যুদ্ধের ময়দান থেকে আর ঘুরতে পারবো কি পারবো না। মতের কোনো ঠিকানা আছে যে ভাই? কালকের ঘটনা, আপনারা যারা বড় বড় মোবাইল চালাচ্ছেন দেখবেন, ইউপিতে একটা হাদসা অ্যাক্সিডেন্ট হয়েছে। এক স্কেরপো বোলেরোওয়ালা যাচ্ছিল, আর এক ট্রাকওয়ালা ওর উপরে এমনভাবে উল্টেছে যে মনে হয় টিনকে যেমন চাপা করে দেয় ওরকমভাবে চাপা করে দিয়েছে। দেখেছেন আপনারা এটা ঘটনা? দেখেন আমার ভাই দেখেছে, সুবহানাল্লাহ। কোনোদিন ভেবেছিল যে আমি মরবো? একবারে চাপা করে দিয়েছে, এরকম ভাবে যেরকম রুটি তৈরি হয় ওরকম ভাবে রুটির মতন চাপা করে দিয়েছে ওকে, সুবহানাল্লাহ। এই জন্য দিল্লি যাবেন, পাটনা যাবেন, কলকাতা যাবেন, যেখানে যান, যান মানা নাই, সালাম কালাম করে যান। কে জানি কি হবে, কখন আল্লাহ ছাড়া কেউ জানে না। এইবারে নবী বললেন চলে যাও। সব সাহাবীর কথা বলবো না, যদি বলে তো ফজর হয়ে যাবে। আমি 4 ঘন্টা আপনার সামনে বলবো, কারণ একটানা লাগাতার প্রোগ্রাম হয় আমাদের। একটা সাহাবীর কথা বলবো, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে গেলেন, বিবিকে সালাম দিলেন। তার বিবির নাম আমি বললাম বিবি রুমাইসা। বিবিকে সালাম দিলেন, বলছেন বিবিরে আমি চললাম, সফরে চললাম, লড়ার ময়দানে, যুদ্ধর ময়দানে চললাম। বিবিরে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, স্বামী স্ত্রী জীবন যাপন করলাম। আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি স্বামী হিসাবে যদি তোমার হক আদায় না করে থাকি, তাহলে আল্লাহর ওয়াস্তে তুমি মাফ করে দাও এবং রাজি খুশি তুমি আমাকে বিদায় করে দাও। দেখেন, দুনিয়াতে সব থেকে স্ত্রী মানুষের পিয়ারা হচ্ছে মা বাপের পরে। আর যখন ছেলে পেলা হয়েছে তখন স্ত্রীর থেকে ছেলে পেলা বেশি পিয়ারা হচ্ছে না, হয় না? দুনিয়ার এটা নীতি। আবু তালহা বলছেন যে হারে বিবি, বেটা কই? ওর একটা বেটা ছিল 6-7 বছরকার, ওর নাম হলো উমাইর। বলছি বেটাটা কই? এবার বিবি রুমাইসা বলছেন স্বামী গো, বিদেশে চলে যাবেন আপনি, আপনি বাড়ি থেকে এখন চলে যাবেন। বেটার তলাশ নিলেন না। স্বামী গো দেখেন, আপনার বেটাকে দেখেন ঘরের ভিতরে শুতে আছে, এমন ধা ধা করে জ্বর কিংবা রোগ হয়ে গেছে, বেমার হয়ে গেছে। ওরে আল্লাহ, বেমারের হালাতে পড়ে আছে বিছানে। এই জামানার আমরা মানুষ হতাম তো কি বলতাম, যাওয়া হবে না। আর একটু মজবুরি হয়েছে, হ্যাঁ এত ঠান্ডাতে জালসাতে যাবো রে, না আমার দ্বারা তো হবে না। কথায় কথায় তো আমরা বাহানা করে দিই। দেখেন মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে দেখলেন, দোয়া দিয়ে দিলেন, আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, নাম লিখেছেন আপনি, চলে যান, চলে যান, আপনাকে আর রুকবো না, আপনাকে বাধা দেব না। নবীর দরবারে নাম লিখেছেন, চলে যান, চলে যান, চলে যান। আপনার ছেলে আছে, আপনার বেটা আছে, আল্লাহ আছেন, আল্লাহ যেটা ফয়সালা করেছেন ওটা হয়ে পড়বে। যান, আর বাধা দেব না, আপনি চলে যান। এই জামানার মা খালারা যেতে হয়তো আর হাত ধরতক, পা ধরতক, লুঙ্গি ধরতক, গামছা ধরতক, আর বলো খবরদার তোমাকে জড়াতে বিনতি করছে, তুমি যাও না, যাও না, খবরদার তুমি যাও না। বিদায় দিচ্ছেন, যান, আপনি চলে যান। চলে গেলেন। কতদিন থাকলেন আল্লাহ জানে, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, আল্লাহ জানে। এবার বাড়িতে আসবেন, চিঠি লিখছেন বিবিকে, আমি অমুক দিন আসছি। আপনারা বলেন আজ থেকে 15-20 বছর আগে যখন মোবাইল ছিল না, যখন খায়ের খাবিরাত লওয়া হইতো, তখন চিঠি লিখতো।
চিঠি লেখালেখি হয়েছে না হয়নি? চিঠিতে মানুষ খবর নিত, এখন মোবাইল হয়ে গেছে তো সব ছুটে গেছে। আপনারাও বলি, নবী আমার বলেছেন আপনি দিল্লি চলে গেছেন, কেরল চলে গেছেন, পাঞ্জাব চলে গেছেন, বাড়ি যখন আসবেন, যদি আপনার স্ত্রী বাড়িতে থাকে, যদি আপনি শাদীশুদা হন, যদি বাড়ি 1 তারিখে আসবেন, তাহলে 2 দিন 3 দিন আগে বেবিকে বলেন, বেবিরা আমি 1 তারিখে বাড়িতে আসছি। 10 তারিখে যদি বাড়িতে আসবেন, কম করে 2 দিন 3 দিন আগে বেবিকে ফোন করে বলেন, বেবিরা আমি বাড়িতে আসছি। সাহাবায়ে কেরাম করতেন এটা, 1 দিন 2 দিন আগে খবর দিতেন। বলবেন কেন খবর করবো জি মাওলানা? এই জন্য খবর করবেন রে ভাই, যখন আপনি ফোন করবেন, বেবিরে আমি 1 তারিখে আসছে কিংবা 10 তারিখে আসছে, 5 তারিখে আসছে, আপনার বিবিটা যদি হুঁশিয়ার হয়, আপনার বিবিটা যদি নেককার হয়, আপনার বিবিটা যদি দিনদার হয়, তাহলে বুঝে নিবে আমার স্বামী আসবে, আমাকে কেমন ভাবে তৈয়ারি করতে হবে। আপনার জন্য নতুন নতুন কাপড় কিনবে, যেদিন আপনি বাড়িতে আসবেন আপনার জন্য খুশবু আতর লাগাবে, আপনার জন্য চিরুনি করবে, আপনার জন্য মেকআপ করবে, আর প্রাইভেট পার্টস যেগুলো আছে, চুলমুল আছে, ওগুলাকে সাফ করে নিবে, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য ওয়েলকাম করবে, ইস্তেকবাল করবে, যেন আমার স্বামী 1 মাস পর বাড়িতে আসে, আমার স্বামী 2 মাস পর বাড়িতে আসে। আহারে কতদিন থেকে আমাকে দেখেনি, যেন আমাকে দেখে তার জীবন ভরে যায়, একবারে হ্যান্ডসাম হয়ে থাকবে আপনার জন্য। আর যদি মায়ের একটা হুঁচলি হয়, আধ পাগলি হয়, ও সাজবে না, যখন আপনি বাড়িতে ঢুকবেন তো দেখবে যে গোবর তুলছে, ছাই মাখা কাপড় পিন্ধা আছে, পাটের আঁটি যখন যখন হয়েছে তখন দুর্গন্ধ করার কুমার কতটাই দুর্গন্ধ করছে, মন খারাপ হবে না? হবে না? তুমি কাহে কার, এতদিন পর বাড়ি এসেছে আর দূর শরীরখানটা কেমন দুর্গন্ধ করছে। রসুল বলেছেন তোমার জন্য সাজা কুজা থাকবে। আপনারা কে বলি, বিবিকে দরকার হিসাবে সব কাম দিতে হবে, সব জিনিস দিতে হবে। পাউডারের দরকার হলে পাউডার দিতে হবে, ফিতার দরকার হলে ফিতা দিতে হবে, মাথার চুল বাঁধা দরকার হলে কাঁটা দিতে হবে, সেন্টওয়ালা তেল দিতে হবে, যেটা আপনি পছন্দ করবেন আপনাকে কিনে কিনে সব দিতে হবে। আর আপনি ওকে কিনে দিবেন না আর বলবেন হালে মারে তুই আমার জন্য এরকম ভাবে সাজা থাক, অন্যকেরা সাজা থাক, এমনিকেরা সাজা থাক, আর আপনি কাঞ্জুসি করবেন, বকিলে করবেন, কিনে দিবেন না। বলেন আপনার স্ত্রীকে সাজাতে পারবে? পারবে? জীবনে সাজতে পারবে না খো। এই জন্য স্ত্রীকে সব জিনিস করে দিতে হবে। আর একটা কথা বলি মা বোনেরাকে, যদি আপনার স্বামী কাঞ্জুস হয়ে গেলে টিনা টিনা যদি না দেয় তো চুরি করে নেবেন ওর পকেট থেকে টাকা। হ্যাঁ, চুরি করে নেবেন ওর পকেট থেকে টাকা। ও যখন কাম থেকে বাড়িতে আসবে, মৌলানা চুরি করা শিখেছে নাকি রে? কেমন চুরি করতে হবে? ছোট চুরি করতে হবে, বড় বড় চুরি করতে হবে না, বাটুয়াতে ভরে রাখতে হবে না। কেমন চুরি? আপনার স্বামী হলো কাঞ্জুস, আপনাকে সাবুন দেয় না, পকেট থেকে 10টা টাকা বাহির করে সাবুন নিয়ে এলেন। আপনার স্বামী কাঞ্জুস, আপনাকে পাউডার লিয়ে দেয় না, 20টা টাকা 50 টাকা বাইরে করে এলেন, এগুলা আপনি নিয়ে এলেন। দরকার হিসাবে আপনি এগুলা কিনতে পারেন গে মা বোন রে, কিন্তু জমিয়ে জমিয়ে ছুব, একদিন 10 টাকা বাহির করলেন, আর একদিন 50 টাকা নিলেন, আর একদিন 500 টাকা নিলেন। এই জমিয়ে জমিয়ে যদি রাখেন, এটা স্বামীর মালের আমানতের খেয়ানত হয়ে গেল। এরকম জমিয়ে জমিয়ে যদি রাখেন তাহলে আপনার চুরি হয়ে গেল, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাপ লাগবেন, গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। খারজা হোক। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছেন আমি অমুক দিন আসছি। আল্লাহর মাসলিহাতকে দেখেন, সহি হাদিস। যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসবেন, আপনার কি আশেপাশের স্টেশন কি বলেন তো? আরারিয়া, মোটামুটি ধরেন আরারিয়া, ধরেন যে আরারিয়া পর্যন্ত এতখানি কাছাকাছি রাস্তা চলে এসছে, এতখানি দূরে আছে, সন্ধ্যা হইতে যাইছে। তার বেটাটা যেটাকে বেমারি হালাতে দেখে গেছিলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, বেটা মরে গেল। কার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা নাই দুনিয়াতে, বেটা মরে গেল। এবার বেবি রমাইসা মনে মনে বলছেন, আল্লাহ আমার বেটা মরে গেল, আর 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর কিংবা 1 ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ যে এখন আমি কি করব? এ রব্বুল আমিন, যদি
বেটার জন্য আমি শোক মানাই, বেটার জন্য যদি আমি মুখখানটা ভারী করে থাকি, তাহলে আমার স্বামীর খিদমত হবে না, স্বামীকে আমি খোঁজ করতে পারবো না। আর নবী বলেছেন দুনিয়ার ভিতরে ওই মহিলাটা সব থেকে নেককার, সব থেকে হলো ভালো। যখন তার স্বামী বাহির থেকে, দোকান থেকে, বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবে, আর বাড়িতে ঢোকার সাথে সাথে যদি স্ত্রীটা তার স্বামীর চোখে চোখ মিলায় একটুখানি মুচকি হাসি দিতে পারে, নবী বলেছেন ওই মহিলা সব থেকে নেককার। আল্লাহ কি করব, বেটা মরে পড়ে আছে আর আমার স্বামী বাড়িতে ঢুকছে, আল্লাহ কি করব আমি এখন? কোনো বুদ্ধি দাও আল্লাহ, আমি কিছু বুঝতে পারি না। খারজা হোক। এবার বিবি রুমাইসা কি করলেন জানেন? বাড়ির লোকটাকে বলে দিলেন, হে মা, হে বোন, হে দাদি, হে নানি, হে ভাই, এ বেটা, এ চাচা, তোমরা শোনো, আমার স্বামী কতদিন পর বাড়িতে ঢুকছে আর আমার কলেজার টুকরা মরে গেছে, বিছানায় পড়ে আছে। এ ভাই রে, আমার স্বামী যখন আসবে এই মরার খবরটা খবরদার খবরদার আমার স্বামীর কানে তোমরা কেউ দিও না। কেমন নেককার গে মা, কেমন বুদ্ধিওয়ালী মহিলার মা, সবর কাকে বলে গে মা। শুনেন, বিবি রমেশা বলছেন, এ বাড়ির লোকেরা শুনে না, আমার স্বামী আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর বাড়িতে ঢুকবে আর আমার বেটা মরে গেছে, বিছানায় পড়ে আছে। এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, দরকার হতে গেলে আমি নিজে টাইম হিসাবে আমি জানিয়ে দেব। বেটাকে এখানটা ঘরে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিয়ে দিলে আর স্বামীর জন্য একবার রেডি হয়ে গেলেন, যেমন ভাবে সাজতে হয়। ইস্তেকবাল করছে আমার স্বামী কখন বাড়িতে আসবে। স্বামীকে বুঝতে দেয় না যে আমার ছেলেটা মারা গেছে, বুঝতে দেয় না। কিন্তু এখনকার মা খালার অবস্থা এরকম হবে? হবে কি ভাই? হবে না। খালি ফোন তো খালি আসতে দেরি, যেমনি ফোন এলে তোমার উমুক মারা গেল, রে আল্লাহ, এমন লহালটিকেরা কানবে যে 5-6 বাড়ি গ্রামের আশেপাশের সব মায়ের লোক জমা হবে। কি হয়েছে জি বুবু, কি হয়েছে? ও বেহুশ হয়ে যাবে, বারবার ওয়ারি তখন মাথাতে পানি ঢালবে, রকমস করবে, চেষ্টা করবে। এরকম তো মা খালের অবস্থা। ভাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছেন, সালাম কালাম হলো, ইস্তেকবাল হয়ে গেল, রাত হয়ে গেছে। এবার বিবি খাইতে দিচ্ছেন স্বামীকে, স্বামী গো আপনি খানা খাইলেন। আপনারা বলেন তো, যে কোনো জায়গা থেকে যদি আপনি আসবেন, হাট থেকে, বাজার থেকে, আপনার বেটা বেটি যদি বাড়িতে থাকে, দেখতে না পান তো তার তালাশ নেবেন না? কইরে ওয়াল্লাকে পা পড়লে এসি, বিস্কুট এনেছি, অমুক এনেছি, তমুক এনেছি, কই আব্দুল সাত্তার, আব্দুর রহমান কই, কই খালেদা জিয়া কই, আপনি খবর নেবেন। যখন খাইতে বসেছেন, এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, ও ভালোবাসা বিবি রমেশা, কই আমার কলিজার টুকরা উমার, যাক আমি বেমারের হালাত আমি বিদেশে ছেড়ে গেছিলাম, বেমারের হালাত আমি বাড়িতে রেখেছিলাম, কই আমার ছেলেটা কই, কই আমার ছেলে কই, কই আমার সন্তানটা কই, তুমি আমাকে বলো, কই আমার কলিজার টুকরাটা কই, একটু বলো তো। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো আপনি খানাটা খাইলেন, আপনার ছেলেটা ঘুমিয়ে গেছে, আর তার ঘুম ভাঙবে না। আর নেমু দেওয়া আছে নাকি? না, নেমু খাবো না। বলছে যে আর আমি ঘুমাবো, আপনার ছেলেটা ঘুমিয়ে গেছে, এমন ভাবে ঘুমালছে আর তার ঘুম ভাঙবে না। মরা মানুষ যদি মরে যায় তার জাগবে? জাগবে না। ওইটাই কথা বলছেন। দেখেন কত সাইড দিয়ে বুদ্ধি লাগিয়ে কথা বলছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে আমার ছেলেটা মনে হয় নিন চলে গেছে, রাত হয়ে গেছে, তো কি এখন জাগাবো, ভোরে কথা বলবো। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, এশারা নামাজের পর স্বামী স্ত্রী দ্বারা দুজন বিছানায় ঘুমিয়ে গেলেন আর ইয়াকে বিছানায় ঘুমালেন। রাত 8টা বেজে গেল, 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, তাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছে, সে রাত্রে সহবাস হয়েছে। এ ভাই মুসলমান, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমের সময়তে আসসালাতু খায়রুম মিনান নাওম,
এরকম টাইমে যখন পৌঁছে গেছেন, ভালোবাসা ভেবে বিছানায় বসে বসে কাঁদতে শুরু করেছেন। কেমন কান্দন, চোখ দিয়ে পানি ঝরছে, মুখখানা তার ভারী হয়ে গেছে। এইবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে, ব্যাপারটা কি আমি বুঝতে পারি না। যখন থেকে আমি বাড়িতে এসেছি আমার সাথে কত ভালোভাবে তুমি থাকলে, আমাকে কত আদর করলে, হাসি মুখে তুমি রাতটা কাটালে, আর এই রাতের বেলাতে তোমাকে দেখতে তোমার চোখ দিয়ে পানি ঝরে, মুখখানটা কেমন কেমন হয়েছে, কারণটা কি রে বেবি, তুমি কি জানাবে না? এইবারে তখন বেবি বলছেন, স্বামী গো, একটা কথা আমি লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, তাই আমি ভাবছি কেমন করে আপনাকে বলবো, হয়তো আপনি রেগে যাবেন, কেমন করে কথাটা আপনাকে আমি জানাবো। এইবারে বলছেন, না আমি রাখবো না, বলো বলো কি কথা আছে, খুলে বলো। এইবারে বেবি বলছেন, স্বামী যান, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়ে থাকেন, দেখেন কেমন করে বুঝাইছে, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা নিয়ে থাকেন ধার, যে 2 দিনে দিয়ে দেব, 3 দিনে দিয়ে দেব, আর ওই টাকাটা ধারের টাকা তাকে ফেরত দিতে হবে কি হবে না? বলছে হ্যাঁ হবে। বলছে, স্বামী গো, এই মতো আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে একটা সুন্দর সন্তান দিয়েছিলেন, যে ছেলেকে আপনি যখন বিদেশে চলে যান বেমারি হালাতে দেখে গেছেন, আপনার ঠিক বাড়ি ঢোকার 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আগে ওই ছেলে আপনার দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেছে, আর কিন্তু আপনাকে কাঁদতে হবে না। নারে তাকবীর! কেমন করে বুঝিয়ে দিলেন, কেমন করে বুঝালেন মায়েরা খালারা। এর নাম হলো কি সবর। খালি কাঁদতে গেলে, ঝাউমাও করে কাঁদতে গেলে, হাউমাও করে কাঁদতে গেলে, জমিনে গড়াগড়ি করতে গেলে, বুকে বাড়ি দিতে গেলে, চুলগুলাকে ঝেঁকড়ে মেকড়ে কাঁদতে গেলে, বয়ান ধরে ধরে কাঁদতে গেলে, এর নাম কান্দা নয়। কান্দেন, কাঁদতে মানা নাই। দিলে ধাক্কা লেগেছে, চোখ দিয়ে পানি ঝরান, ফেফড়ে ফেফড়ে কান্দেন, মনে মনে দোয়া করেন, আল্লাহ আমার বাপ মরে গেছে, আল্লাহ জীবনে কি করেছে না করেছে জানি না, আমার বাপের গুনাহকে মাফ করো, আল্লাহ আমার মায়ের গুনাহকে মাফ করো, বেটার গুনাহকে মাফ করো, স্বামীর গুনাহকে মাফ করো, বিবির গুনাহকে মাফ করো, মায়ের গুনাহকে মাফ করো, এরকম ভাবে দোয়া করতে হবে। তাহলে ছোট ছেলে পিলা মরতে গেলে সবর করলে আল্লাহ জান্নাতে দিবে। আর একটা হাদিসের কথা আপনারা শুনেলেন, তারপর ইনশাআল্লাহ এই যে এখানে আমার সময় খুব কাছে চলে আসছে, 11টা পর্যন্ত আপনাকে বলেছি আমি থাকবো। একটা হাদিস, আজকে জালসাটা কিসের? মসজিদের জালসা। সুবহানাল্লাহ। মসজিদ মানুষের ঘর না আল্লাহর ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য এখন ঘর যে বানাবে, জুমা মসজিদ হোক কিংবা ওয়াক্তিয়া মসজিদ হোক, পাকার মসজিদ হোক কিংবা টিনের মসজিদ হোক, মসজিদ বড় হোক কিংবা ছোট হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দেগি করার জন্য, নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আমি যদি 50 লাখ খরচ করে বাড়ি বানিয়ে দিন, আমি 1 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়ে দিন, আমার ওই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই। বাড়ি বানাইতে হবে, আল্লাহর টাকা দিয়েছেন, বানান ভালো কথা, কিন্তু ভাই রে, আল্লাহর ঘরের দরকার আছে, মসজিদের দরকার আছে। যদি আল্লাহর ঘর দুনিয়াতে এখন বানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবেন। আরো একটা কথা বলি, নবী যখন, কত চা দেখে থেসে থেসে জি, বিসমিল্লাহ, যখন আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ নাই। মুসলমান যেখানে থাকবে ওখানে মসজিদ, জোরে বলেন, মসজিদ থাকবে। যেখানে মুসলমান থাকবে মাদ্রাসা। ধন্যবাদ জানাই যে কত সুন্দর মসজিদ আর কত সুন্দর মাদ্রাসা করে নিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আল্লাহুস সামাদ। কত সুন্দর করে মাদ্রাসা করেছেন আপনারা। এ ভাই, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা চলে গেলেন, মসজিদ নাই, মসজিদ বানাইতে হবে। এখানে হাজী সাহেব আছেন কেউ? হাজী সাহেব কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, দেখেছেন আমার হাজী সাহেব, মসজিদ নববী দেখে এসেছেন, ওটা নবীজি নিজের হাতে তৈরি করেছেন।
মাথাতে করে ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে। নবী চলে গেলেন, মসজিদ করতে হবে, সাহাবায়ে কেরাম বসে গেলেন, মাশওয়ারা করতে লাগলেন। যেমন আজকে জালসা, তা আপনারা মাশওয়ারা করেছেন কোন দিনে জালসা করব, কখন জালসা করব, যে আমরা ভালো মসজিদের জন্য উন্নতি হবে, তারাক্কি হবে। সাহাবায়ে কেরামকে বললেন, এই খুঁজতে খুঁজতে যেখানে এখন মসজিদে নববী বনে আছে, নবীর জায়গাটা পছন্দ হয়ে গেল। নবী বলছেন, জায়গাটা কার? এ দুটো ইয়াতিম বাচ্চা। জায়গাটা কার? কথা বলেন, জায়গাটা কার? দুটা ইয়াতিম বাচ্চা। একটা নাম সাহাল, একটা নাম হলো কি সোহেল। বাপ নাই, ইয়াতিম। ভাই আর 2 মিনিট খালি আপনারা বসেন, একটু মেহরবানি করে, বাস এই ঘটনাটা খালি শুনেলেন, 2 মিনিট আপনারা বসেন। দুটা ইয়াতিম বাচ্চার জমিন, ওখানে মসজিদ হবে, কিন্তু মসজিদের জায়গা জবরদস্তি কাটতে পারবেন? কাটিতে পারবেন? বন্দুক দেখায় তুই দিয়ে মসজিদের জায়গা না, তোকে মেরে দেবো তোকে। আল্লাহর ইবাদতের জায়গাতে জবরদস্তি চলবে না। খুব আব কে দিবে? ইয়াতিম বাচ্চা, দুটা ইয়াতিম বাচ্চা, সাহাল এবং সোহেল। নবী বললেন, ওরাকে ডাকো, একটু বাচ্চা দুটাকে ডাকো। খবর হয়ে গেল, এ সাহাল, সোহেল, নবীজি তোদেরকে ডাক দিয়েছে, চলো একটু তাড়াতাড়ি করে। যেমন নবীর কথা শোনা, দুটা বাচ্চা মনে হয় উড়ে চলে এলো পাখির মতন করে। কি বলছেন নবীজি, কি বলছেন? নবী আমার বললেন, হ্যাঁ বাবারে, এই জমিনটা হলো কার? বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুটা ভাইয়ের জমিন। নবী আমার বললেন, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না, এই জমিনটাকে তোমরা দান বিক্রি করবে না, কিনে দিবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, কি করবেন গো নবীজি? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দারে, তোমরা যদি জায়গাটা বিক্রি করে দাও, তোমরা যদি জায়গাটা বেচে দাও, এই তোমাদের জায়গাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, আল্লাহর ঘর বনবে। জায়গাটা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চাদের দেখেন ঈমান জাজবা দেখেন, বলছেন, না নবীজি, আমরা বিক্রি করব না, বিক্রি করব না। কেন বিক্রি করবে না? এবার বাচ্চা দুটা বলছে, নবীজি, জমিন বিক্রি করব না, আমরা দুটা ইয়াতিম বাচ্চা, যখন এখানে আল্লাহর ঘর করবেন, এখানে মসজিদ করবেন নবী গো, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই জমিনটাকে আমরা দান করে দিলাম, দান করে দিলাম। আপনি দান নেন, কিন্তু বিক্রি করবো না। খুব নবী বললেন, না, তোমাদের দান লভ হবে না, তোমরা বিক্রি করো। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, নবী গো, কেন আপনি আমাদের দান কবুল করবেন না? আমরা ইয়াতিম বলে কি আপনি হাকারত করেন? গরিব বলে কি আপনি আমাদের দান নেবেন না? নবী আমার বললেন, বাবারে, এরকম কোনো কথা নয়। তোমাদের আব্বা তোমাদের জন্য এটুকুনাই মাল ছেড়ে গেছে, তোমরা আব্বার এটা ভাগ পেয়েছো, হিস্সা পেয়েছো, আর তোমাদের এই ছাড়া মনে হয় আর কিছু নাই। তোমরা যদি দান করে দাও, তাহলে তোমরা যদি এটা দিয়ে দাও, পরেকার লোকেরা বলবে আমাকে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কাড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। আমি নবী এটা সহ্য করতে পারবো না। এই জন্য বাবারে, তোমরা দুটা বাচ্চা জমিনটা বিক্রি করে দাও, আল্লাহর ঘর এই জায়গাতে বনবে। এবার নবীজি নিজের শ্বশুর, নিজের প্রিয় ভালোবাসা বন্ধুকে বললেন, এ আবু বকর, মদিনার গলিতে জমির রেট পাতা করো, মদিনার গলিতে গলিতে জমিন কত টাকাতে বিক্রি হয় তুমি পাতা করো, এবং আবু বকর যত টাকা লাগবে এই বাচ্চা দুটাকে তুমি জমিনের দাম দিয়ে দাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে